আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যশোর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সংখ্যা পদ্ধতি সম্পর্কে, এই প্রশ্নটির এই যে গ নাম্বারে একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত রোল নম্বর দুটিকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করো। তো একজন শিক্ষার্থী আমাকে বিশেষ করে কমেন্টসে লিখেছেন যে এই প্রচলিত সংখ্যা পদ্ধতি কি এবং এই গ নাম্বারের উত্তরটা কিভাবে করব। সেজন্য আজকে আমার আলোচনায় আসা। তো প্রথমে লক্ষ্য করি উল্লিখিত রোল নং দুটি। রোল নং দুটি মানে কি? এখানে রোল নং কিন্তু এই দুটি, এই যে ক্লাস রোল যতক্রমে ছিল এটা আর এটা, আর এই দুটো মার্কস, নম্বর, প্রাপ্ত নম্বর। আচ্ছা, এইখানে কিন্তু আর একটা কথা বলে রাখি আমি, এই নম্বর দুইটাকে নিয়ে ঘ নাম্বারের উত্তর দিতে হবে। কিন্তু ঘ নাম্বারের জন্য এই যে অঙ্কটা, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, এটা কিন্তু ভুল দেওয়া আছে। কেন ভুল দেওয়া আছে লক্ষ্য করি। এটা তো ভিত্তি 8, 8 মানে কি অক্টাল সংখ্যা, আর অক্টাল সংখ্যার বেস কখনো অক্টাল সংখ্যার মধ্যে কখনো 9 হবে না, 8ও হবে না। এই ব্র্যাকেটের মধ্যে যদি অক্টাল বেস দিই, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে 0 থেকে 7 পর্যন্ত থাকতে হবে, 9 এবং 8 থাকবে না। তো যেহেতু এখানে 9 আছে এবং এখানে বেস 8 আছে, তার মানে কি এই প্রশ্নটা ভুল আছে। যেহেতু ভুল আছে, ভুল যেটুকু আছে তার সাথে ঘ নাম্বার রিলেটেড। তো ঘ নাম্বারটা আমি সমাধান করে দেখাচ্ছি না, যেহেতু প্রশ্নে ভুল আছে, কিন্তু গ নাম্বার এই অঙ্কের পরিপ্রেক্ষিতে গ নাম্বারের সমস্যার সমাধান করা যাবে। তাই গ সমাধান করে দিব। কিভাবে? এই ক্লাস রোল যে দুইটা ছিল, এই দুইটাকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করব। প্রচলিত সংখ্যা বলতে ডেসিমেল বা দশমিক সংখ্যাকে বোঝায়। ডেসিমেল বা দশমিক সংখ্যাকে বোঝায়। তার মানে এটাকে দশমিক করব 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখে, এইটাকে দশমিক করব 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখে। একদম সহজ। যাই সমাধান, তাহলে যাই আমি গ নাম্বারের সমাধান করে দেখাচ্ছি। গ নাম্বারের সমাধানে এই যে সমাধান করার জন্য আমরা কি করলাম, উপরে একটু লিখে নিব উত্তর গ। উদ্দীপকে বর্ণিত এই যে 37 এবং এত সংখ্যা দুটিকে প্রচলিত সংখ্যা বা দশমিক সংখ্যায় নির্ণয় করা হলো। প্রচলিত সংখ্যা বলতে দশমিক সংখ্যা বোঝায়, তাই প্রথমে এইটাকে দশমিকে রূপান্তর করব। এখন এই অক্টাল থেকে দশমিক নির্ণয় করা তো পানির মতো সহজ। এই 3কে 8 দ্বারা গুণ করব, 3 গুণ 8, তারপর প্লাস দিব, তারপর 7 লিখবো, 7কেও 8 দ্বারা গুণ করব। এরপরে 8-এর উপরে পাওয়ার লিখতে হবে। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, তাই এদিক থেকে এদিকে পাওয়ার লিখতে আসবো এবং 0 থেকে শুরু হবে, যেমন 0, 1 এইভাবে। এবার আমরা সরল করব। 8কে পাওয়ার 1 করে 8 হয়, তাকে 3 দিয়ে গুণ করলে 3 8 24। 8কে পাওয়ার 0 করলে মান 1 হয়, 1কে 7 দিয়ে গুণ করলে 7, 24 আর 7 যোগ করে এই 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 31 হবে। এবং 31 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে, তাই ভিত্তি হিসেবে 10 লিখব। তো এইটা আমাদের একটা সংখ্যা হলো, কারণ আমাদের দুইটা সংখ্যাকেই দশমিকে রূপান্তর করতে বলেছিল। তো এটাকে দশমিকে রূপান্তর করলাম, যেটি পেলাম 31। এবার 3a, এটা হেক্সা, এটাকেও দশমিক করতে হবে। তো ওটাকে দশমিক করার জন্য আবার আমরা সেই পরের পেজে যাই। এখানে যে এটা দশমিক মান নির্ণয় করার জন্য এখানে a এর মান হচ্ছে 10, তার ডান দিকে লিখে রাখবে a সমান 10। এইবার 3কে 16 দ্বারা গুণ করব। আগে যেমন 8 দ্বারা গুণ করেছিলাম, কারণ ভিত্তি 8 ছিল, কারণ ভিত্তি যেহেতু 16, তাই ভিত্তি দ্বারা গুণ করতে হবে। অন্য কোনো সংখ্যা হতে দশমিকে রূপান্তর করার জন্য বেস দ্বারা গুণ হবে, ভিত্তি দ্বারা গুণ হবে। তাই এখানে 16 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব। এখন এ কেও কিন্তু 16 দ্বারা গুণ করব। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, এর মান তো 10 দেয়া আছে, এখানে যেহেতু লিখে রেখেছি, তা এর পরিবর্তে এখানে 10 লিখতে পারি এবং এই 10কে এই 16 দ্বারা গুণ করতে পারি। এরপরে পাওয়ার লিখবো ঠিক আগের মতো, এদিক থেকে এদিকে প্রত্যেকটা 16-র উপরে 0 থেকে শুরু হবে, 0 1 এইভাবে। 16 পাওয়ার 1 করলে 16 হয়, তাকে 3 16 48 যোগ 16কে পাওয়ার 0 করলে 1 হয়, 1কে 10 দিয়ে গুণ করলে 10, 48 আর 10 যোগ করে 58 হয়। 58 সংখ্যাটি তো দশমিক সংখ্যাতে ভিত্তি হিসেবে 10 লিখবো। এইভাবেই তো সহজ। তো ঘ নাম্বার আর করে দেখাচ্ছি না আমি, কারণ এই যে ঘ নাম্বারে বললাম, ঘ নাম্বারে আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রশ্নটি। এই যে ঘ নাম্বার প্রশ্নটি, ঘ নাম্বারে বলে কি বলেছিল, এই যে এখানে হলুদ কালার ধরে গেছে, প্রশ্নটা ভুল আছে। তাই ঘ নাম্বারে এই তথ্যের আলোকে আমাদের ঘ নাম্বারের মানটা নির্ণয় করা সম্ভব না। ঘ নাম্বারে বলেছে দুটি সংখ্যার যোগের মাধ্যমে পার্থক্য। তবে এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো, তাহলে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতাম। সেক্ষেত্রে সংখ্যা যেহেতু এখানে 920 দিয়ে আছে দশমিক, তাই আমাদের 16 বিট ধরে করতে হবে। যোগের মাধ্যমে পার্থক্য দুইয়ের পরিপূরক যখন করব 16 বিট ধরে করতে হবে, এই ধরনের যদি বড় অঙ্ক আসে। যেহেতু ভুল আছে আমি করে দেখাচ্ছি না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে।
পরের ক্লাসটি